কারণ আলুটা জলে রাখলেও কীরকম একটা ফেনা ফেনা মতো হয়ে যায়, ওই জন্য আমি আলুটা কেটে নেব। ধুনো টুনো সব দিয়ে সব কিছু করতে একটু সময় লাগে। বন্ধুরা, আবার দিন শুরু হয়ে গেল একটা, আবার ব্লগটাও শুরু করছি। এখন বাজলো 7টা 2 ঠিক, আর আজকে হচ্ছে 9 ডিসেম্বর, সোমবার সপ্তাহের শুরুর দিন। তো যথারীতি হ্যাঁ, আমার মতন বেকার মানুষের জন্য আর কি বা সপ্তাহের শুরু শেষ সেটা নয়, কিন্তু কাজের মানুষদের যাদের বাইরে যেতে হয় কাজে, তাদের জন্য শুরু। তো কালকের দিন ছুটি কাটিয়ে সবাই কাজে ফিরবে, সেই রকম আমার ঘরের মানুষও যাবে বাইরে। মেয়েরও 2 দিন ছুটি গেছে, শনি রবি, মেয়েও আজকে অফিস আবার আছে। আমার ডিউটি হচ্ছে সবাইকে অ্যালার্ম ক্লকের মতো সবাইকে ডেকে দেওয়া, সেটা করব। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো বললামই সপ্তাহের শুরুর দিন যেরকম, তবে উনি মিস্টার চ্যাটার্জি বেরিয়ে যাওয়ার পর যে যে কাজগুলো আছে করব। আজকে একটুখানি ঝিঙে পোস্ত করব এরকমই ভাবনা, তার জন্য আলু কাটবো। ঝিঙেটা পল্লবী কেটে দিয়ে গেছে, আলুটা আমি কাটাই না, তার কারণ আলুটা জলে রাখলেও কীরকম একটা ফেনা ফেনা মতো হয়ে যায়, ওই জন্য আমি আলুটা কেটে নেব। আর এখন চা করব, চা খেয়ে তারপরে এই 8:30টার দিকে ভাত বসাবো, কারণ মিস্টার চ্যাটার্জি ভাত খেয়ে যাবেন। আজকে ভাত নেই, অন্যদিন থাকে, একটু রেখে দিই ফ্রিজে, মাইক্রোওভেনে গরম করে দিই, আজকে এখন ভাত করে দেবো। তো সেটাই, তো সেইভাবেই মানে শুরু হবে কাজ। তো তারপরে তো উনি বেরিয়ে গেলে বললাম যে রান্নাটা করব, আর অন্যান্য একটু জামা কাপড় গোছানো খানিকটা করে করব। আজকে যতটুকু পারি, যেটুকু পারি করব, তারপরে আবার পরে করব। আর অন্য কি কাজ আছে সেগুলো বার করি, মাথা থেকে বের করে সেগুলো সব পরপর করব, কেমন? তো দিনটা তো শুরু করে দিলাম, তোমাদের সবার দিন ভালো কাটুক, সারা দিনটা ভালো কাটুক। আমার তো যেমন কাটে সেই রকমই কাটবে, মানে তার অন্যরকমও নয়, এদিকও নয় ওদিকও নয়, একই বাধা মানে গতে চলা জীবন। তো চলো সেই জীবন শুরু করি। চাটা বসাই, ফ্রেশ হয়ে তো গেছি আগেই, জানো, দরজায় জল টল দিয়ে সব কিছু। চায়ের জলটা আগে বসাই। হয় জানো বন্ধুরা, একে তো কুচি কুচি আরশোলা হয়, আর ছোট্ট ছোট্ট কুচি কুচি মাকড়সা। এই যে এক্ষুনি জলের ইয়েটার মধ্যে দেখো সব সময় ব্যবহার হচ্ছে যেটা, সেখানে কিরকম লাগে বলো? ভালো লাগে? আর এই মাকড়সা তো একদম মানে খতরনাক জিনিস। এসব জিনিস খুব বাজে, কেন যে হয়, যেগুলার হাত পড়ে যেখানে, ছোট ছোট কুচি কুচি।
তো চাটা হতে থাকুক। একটা খইয়ের প্যাকেট নিতে হবে, খই ফুরিয়ে গেছে ঘরে। একটা খইয়ের প্যাকেট নিতে হবে, ট্রে নিতে হবে। রাত্রিবেলাতেই চায়ের বাসন কোসন মেজে রাখি, আর যেদিন ভুলে মানে হয়ে যায় সেদিন সকালে করতে হয়। কালকে রাত্রিরেই মেজে রেখেছি, কাল রাতেই মেজে রেখেছি। তো এই চলো আজকে এই ওয়াশিং মেশিনটা একবার চালাবো ভাবছি, আর দুটো তিনটে জামা কাপড় রয়েছে বাইরে, সেগুলো দিয়ে চালিয়ে দেবো। আসলে এত জামা কাপড় হয়েছে না, সেগুলো ভাঁজ করে ওঠা হচ্ছে না, তো আর চালাবো আর কাচবো মেলবো আবার জমছে। তো পল্লবী অবশ্য বলেছে ওর বোধহয় কাল থেকে একটা বাড়িতে কাজ থাকবে না, মানে তারা বেড়াতে যাবে কোথাও, ছুটি আছে, তো বলেছে কাকিমা আমি একটু করে দেবো। আমি তো মানে এবার ওকে রাখার সময় বলেছিলাম যে এই তরকারি কাটা আর একটু জামা কাপড়টা হাতে হাতে, এগুলো জামা কাপড় এগুলো একটুখানি মানে হাতে হাতে করে দেওয়া, একটুখানি করে দিল। একসঙ্গেই তো সব নয়, বা যেদিন ধরো যদি খুব ঠান্ডা পড়ে, যদি লেপ বের করতে হয় একটু লেপটা বার করে দিল, একটু কিছু এরকমভাবেই বলেছি। তো আদারওয়াইজ তো আমি নিজেই তো যতটা পারি চেষ্টা করি, জানোই, ডাস্টিং বলো বলো সব কিছুই, কিন্তু তারপরেও একজন কেউ থাকলে একটু সুবিধা হয়। এখন আর পারি না। তো যারা বোঝার নয় তারা বুঝবে না, তারা বলবে দুজনের সংসার, তারপরেও বাইরে খাবার আনতে হয়, তারপরেও কাজ করে করো। কাজ কিন্তু একটা সংসারে প্রচুরই থাকে, তাই না বলো? প্রচুরই থাকে কাজ। আর হ্যাঁ, আমি আগেও বলেছি যে খুব শখ করে ইচ্ছে করে যে খাবারটা নিচ্ছি বাইরে থেকে, এরকমটা নয় যে আমি একদম ঠিকঠাক আছি তারপরেও নিচ্ছি, সেটা নয়। তোমরা যারা আমাকে জানো তারা জানো যে অনেক সময় শরীর এতটাই খারাপ হয়ে যায়, তখন বাধ্য হতে হয়, সেই জন্য হাতের পাঁচ ধরে রাখা। তার থেকে বড় যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু মাছের বাজার বা আমিষ বাজারটা উনি করেন না, করছেন না, করতে চান না, ওনার অতটা গরজ নেই। মেয়ে এসেছিল তখন করতে হয়েছিল, ঠেলার নাম বাবাছি, আমি জোর করে পাঠিয়েছি তখন, কিন্তু এখন ওনার নিজের জন্য, তো এই জন্য ওটা মানে ওইটা আনার গরজ নেই। এবং উনি যে মাছ খেতে চান, যা ভালোবাসেন বললে মানে দিয়ে দেন, মানে যেখান থেকে খাবার আসে সব। কালকেও চিকেন খেয়েছেন উনি, মাংস সপ্তাহে 3 দিন বোধহয় খেলেন, এবার 3 দিন কি 4 দিন খেলেন, আজকেও চিকেন আছে, চিকেন খেয়ে যাবেন উনি। তো ওনার কোনো তো সমস্যা হচ্ছে না, যে মাছ উনি যা পছন্দ করেন বলছেন সেটা পাচ্ছেন। হ্যাঁ, মাটন, সে মাটন কোনো দিন নিয়ে এলেই তো করে দেবো, মাটন করা তো কোনো ব্যাপারই না, তো সেটা আনবেন, কিন্তু সেটাও তো আমাদের তো রেগুলার খাওয়া উচিত নয়। তো এই হলো ব্যাপার। মূল ব্যাপারটা হচ্ছে এই যে উনি যেহেতু নিজের জন্য মাছ বা মাংস কিনতে যাবেন না, সেই কারণেই নেওয়া, যেহেতু খাবারে যা বলে দিচ্ছে তাই দিচ্ছে। তো চলো বন্ধুরা, জল ফুটেই এলো, তো চাটা করে যাই খাই, তারপরে এসে ভাতের হাঁড়ি রেডি করব, মানে চাল ধুয়ে। এখন তো আমার ওই মানে সকালবেলায় যেহেতু নেই, একদিকে কাজটা বেলায় হচ্ছে না, ঘর বাড়িগুলো ঠিক আছে, যা ডাস্টিং যা কিছু কাজ করে নিচ্ছি, তারপরে এসে হচ্ছে সব পরিষ্কার হচ্ছে। আর তা নাহলে কি সাত সকালে ঘর দৌড় মুছে চলে গেল, সারা দিন কাজ পড়ে রইলো, তারপরে কাজ হচ্ছে, ধুলো পড়ছে, হচ্ছে, ঝাড় দিলেও যতই ঝাড় দাও তাহলেও সে মোছার মতো তো হয় না, আর পায়ে থাকে। আর আমি লোকও রাখবো, আবার আমাকে ডাবল মানে ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, এটা তো একটা ইম্পসিবল ব্যাপার। তো চলো, তো বন্ধুরা চলে এলাম ভাত বসাবো। ভাতের জলটা নিচ্ছি, চাল নিয়েছি, চাল ধুয়ে একবার বসিয়ে দেবো, বেশিক্ষণ লাগে না। আর একবার ফুটে উঠলে বন্ধ করে রাখলে, ঢাকা দিয়ে রাখলে বেশ সুন্দর হয়ে যায়। তো একবার ফুটে উঠলে ওটা করি আমি, তাতে হয়ে থাকে, গ্যাসটাও বাঁচে ধরো, আর তাছাড়া ভাতটা মানে গলে যায় না, ঝরঝরেই হয়। তো সেই কারণ ভাতের ব্যাপারটা নিয়ে ওনার একটু মানে আছে, সব কিছু নিয়েই, মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক না হলে ওনার মাথা গরম হয়ে যাবে, বা স্বাভাবিক, সেটা যে কোনো মানুষেরই হতে পারে। আর ভাতটা যেহেতু চালটা খুব একটা ভালো দিচ্ছিল না কোথাও, এই কোনো হোম সার্ভিসেই অত ভালো চাল, আমরা যেটা খাই সেরকম চাল তো আর বাইরের যারা দেওয়ার তারা তো আর ওটা দেবে না ধরো। তো সেই কারণে, তো সেই জন্যেই ভাতটা আরও জাস্ট ফুটে উঠলেই বন্ধ করে দিই, যাতে একদম ঝরঝরে হয়, যাতে কোনো মতেই গলে না যায়। আর আমি আর এখন উপর দিয়ে আর রাখি না, ওই একদম ধরে তুলে ফ্যানটা ঝরিয়ে নিই। উপর দিয়ে রাখলে হয়তো ভালো হয়, কিন্তু ওই ভেতরে সেই বড় যে গামলাগুলোতে আগে উপর দিতাম, সেগুলো সব ভেতরে আছে, আর বার করিনি।
আজকে ওয়াশিং মেশিনটা চালাবো বললাম বন্ধুরা। আজকে জামা কাপড় আগে কিছু ভরা আছে, আর এখন দু একটা নিয়ে ভরবো, ভরে মেশিনটা একদম চালিয়ে দেব। হুম, তো অনেকটাই ভর্তি রয়েছে। আসলে আমি দেখছিলাম ক্যামেরাটা ঠিক জায়গায় আছে কিনা, কারণ অনেক সময় এমন হয় যে আমি ক্যামেরা অন করা রয়েছে কিন্তু ঠিকঠাক জায়গায় নেই, একটু সরে গেছে, তখন আমি পুরো বাইরে বেরিয়ে গেলাম, হলো না। সেই কারণেই দেখে নিচ্ছি। তো যাই হোক, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। আজকে এই কমফোর্ট একটা ফুরিয়ে গেছে, আনা আছে দুটো কমফোর্ট আনা আছে বড়, তো এখন একটা বার করব। কমফোর্ট দিয়ে প্রত্যেক দিন কমফোর্ট দিই এই কারণেই, তার কারণ যেহেতু ছাদে মেলা হয় না, ধরো ঘরে মেলা, তো সেই কারণেই যাতে কোনো রকম এতটুকু গন্ধ না হয়। এই বোতলটায় যতটুকু ছিল ততটুকুতে একটু জল দিয়ে নিয়ে নিলাম। এটা তো আমাদের সবার স্বভাব, জানোই, এটা আমরা করি। শেষটুকু এখানে বোতল রাখলাম, এবার ওই এগুলো সব নিয়ে গিয়ে ওই পল্লবী বিক্রি করে ও টাকা নিয়ে নেবে, মানে যা বোতল টোতল জমা হবে, কাগজ, খবরের কাগজ যা জমা হবে। তো যাই হোক, এই মেশিনটা চালিয়ে এই বড় সার্ফ এক্সেলের এই বড় ইয়েটা এনেছিলাম মোর মার্ট থেকে। মলে গেছিলাম তখন মোর মার্ট থেকে এনেছিলাম। আজকে কত মাস হয়ে গেল সেই এটা এনেছি। সেই রিঙ্কু বলে যে মেয়েটি ছিল, সেও থাকাকালীন, মানে মে মাসে এনেছিলাম। তাহলে কত মাস চলছে দেখো বড়টা, অথচ আমার তো রেগুলারই জামা কাপড় কাচা হয়, তোমরা তো দেখতেই পাও। কিন্তু বড়টা আনার জন্য অনেক সুবিধা হয়েছে, সাশ্রয় হয় বড়টা হলে, তাই না বলো বন্ধুরা? বেল বেজেছে, পল্লবীরা নিয়ে এসছে, 12:30 বেজে গেছে। ও তো এরকম সময় আসে, আমার তো অসুবিধা নেই বেলা করে এলে। ওই 7 সকালে আসার যা অসুবিধা হচ্ছিল বাপরে, কোনো কাজই হচ্ছিল না, না কোনো এক্সট্রা কাজ। আর তাছাড়া সেই সকালবেলায় মুছে চলে যেত, সব ঘরদোর পড়েই থাকতো, সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন আমার মোটামুটি হয়েছে, এমনি ভালোই শান্তশিষ্ট। আর আমার সঙ্গে কারোরই খুব একটা সমস্যা হয় না, কারণ আমি তো বেশি কথন্তরের মধ্যে যাই না। শুভ সন্ধ্যা বন্ধুরা, 6টা বাজেনি এখনো, 5টা 52। চা করতে চলে এলাম, সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দিতে একটু সময় লাগে আমার, জানোই তোমরা, বলেছি। সব ধুনো টুনো সব দিয়ে সব কিছু করতে একটু সময় লাগে। আজকে একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ আজকে মেঘ করে বৃষ্টিও হচ্ছে, মানে খুব মুষলধারে নয়, ঝিপঝিপ করে, মানে আওয়াজও হয়নি এরকম, কিন্তু সকাল থেকেই মেঘ করে আছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য ঠান্ডা ঠান্ডা আজকে লাগছে। আর এইটা যখনই কেটে রোদটা উঠবে তখন আশা করছি ঠান্ডাটা এবার পড়বে। তো পড়াই তো উচিত, ডিসেম্বরের 9 তারিখ হয়ে গেল, এখনও যদি ঠান্ডা না পড়ে সেভাবে, তাহলে আর কী করে হবে? দেখতে দেখতে ডিসেম্বর শেষ হয়ে যাবে, জানুয়ারি শেষ হয়ে যাবে, তাহলে তো আর ঠান্ডা থাকছেই না। তো এই আজকে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। এই চাদরটা আমি এখন গায়ে দিলাম, সন্ধ্যা টন্ধা দিয়েছি এমনি, তখন কিছু চাদর টাদর গায়ে দিইনি। আর এই চাদরটা গায়ে দেওয়া আর কি, এটা তো একবারে পাতলা চাদর তো বলা যায় না, স্টোল, সে একবারে পাতলা, এতে কিছুই হয় না। তো সেই মোটা চাদর যেগুলো এখনও তো বের করিনি, বললামই তোমাদের, করবো, বের করবো। আজকে দেখলাম যে ঠান্ডাটা, এরপর ঠান্ডাটা মানে সেরকম লাগার মতন, মানে সেই রকম লাগলে তখন তো বের করতেই হবে। কম্বল দিয়েই তো এখনও অবধি কাজ চলছে। কালকেও রাতে আমার ফ্যান চলেছে, আজকে কী হবে জানি না অবশ্য, কালকেও ফ্যান চলেছে, কম্বল দিয়ে চলে যাচ্ছে এখন। কিন্তু ঠান্ডাটা পড়লে একটু লেপ গায়ে না দিলে শীতকালে ভালো লাগে না, মনে হয় যে একটু লেপটা গায়ে দিই, লেপ, তা নাহলে আর লেপ কী করতে বলো, একটু যদি শীতকালে আরাম করে লেপ গায়ে না দিই। তো দেখা যাক, সবই ওই কেমন ঠান্ডা পড়বে তার উপর। অন্যবার অবশ্য অপেক্ষা করি না, লেপ বের করেই নিই, হয়তো দেখা গেল ফ্যান চলছে, লেপ গায়ে দেওয়া। এবারও বললাম তো, চেষ্টা করেছিলাম, পারিনি, এত নিচে এত টেনে হেঁচড়ে আমার পক্ষে সম্ভব হয়নি। তো দেখা যাক, এখন যে মেয়েটি আছে পল্লবী, ও বলেছে সময়, মানে কবে জানি, কাল না পরশু দিন বোধহয় বললো, না কাল বললো, খেয়াল নেই। এক বাড়িতে থাকবে না, তারা বেড়াতে যাবে, তো তাড়াতাড়ি আসবে, তখন একটু আমাকে মানে এই হেল্পগুলো করে দিতে পারবে, এইটুকুই তো দরকার, এইটুকু টুকটাক একটু হেল্প করা। একটু লেপটা বের করে দিল, একটু জামা কাপড় ভাঁজ করছে তো দুটো ভাঁজ করে দিল হাতে হাতে, যেটা উর্মিলাকে দিয়ে তো একদমই হচ্ছিল না, কিচ্ছুই না। তো এইটুকু হলেই আমার অনেকটা। এটা তো রোজকার ব্যাপার না যে রোজ লেপ বার করছি কি রোজ ইয়ে করছি, জাস্ট লেপটা বের করে দেবে একটু।
আর জামা কাপড় একটু হয়তো হাতে হাতে একটুখানি ভাঁজ করলো, কখনো কোনো ধরো অনেক সময় থাকে দেখবে সংসারে কিছু কিছু জিনিস মানে কয়েক মাস অন্তর অন্তরই হয় এমন কিছু, যেমন কাগজ টাগজ এসব জমা হয় সেগুলো তো পাঠিয়ে দিই, সেগুলো ওদেরই দিয়ে দিই, ওরাই নিয়ে বিক্রি করে টাকা নিয়ে নেয় ওসব। মানে এই বোতল হ্যান ত্যান এটা সেটা হয় জমা, সেগুলোকে বের করো, পরিষ্কার করো আবার। তো সেই রকম আর কি, যে একটু নিয়ে একসঙ্গে মিলে সেগুলো একটু পরিষ্কার করা, যাতে ঘরদোর যতটা সম্ভব থাকে পরিষ্কার। এমনিতেই ছোটো ফ্ল্যাট, তার মধ্যে ফার্নিচার হয়ে গেছে বেশি মানে ফ্ল্যাট কেনার তো পরিকল্পনা ছিল না, তখন ফার্নিচার করা হয়ে গেছিলো, প্লাস আমার বাপের বাড়ি, সেখানে ফার্নিচার সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু বেশি হয়ে গেছে। তো সেই জন্য সেগুলো মানে এখন আর না মানে লাগে, মনে হয় কত সব বার করবো, পরিষ্কার রাখবো। খালি যখন ঢুকি তখন কিন্তু মানে মানে খালি ছিল, তারপরে তো বাপের বাড়ি ফার্নিচার এসছে বা এত কিছু ছিল না, পরে করা হয়েছে, সব কিছু ছিল, কিছু করা হয়েছে। তো ঠিকঠাক প্ল্যান ওয়াইজ হয়নি আসলে, ফ্ল্যাট কেনার কথা তো ভাবিনি যে কোনো দিন কিনতে হবে। তো সেই কারণে যদি প্ল্যান ওয়াইজ করা থাকে তাহলে সেইভাবেই ধরো নিজেদের মানে সেই রকমভাবেই টাকা পয়সাও থাকে, তারপরে ইন্টেরিয়ারও করা যায়, মানে কোথায় কিভাবে মানে ফার্নিচার কিভাবে করা হবে না হবে সে সমস্ত বুঝে শুনে করা হয়। সেসবের তো বাবা মানে বালাই ছিল না, তাই জন্যে হয়নি। এটা কী করা যাবে, যা হয়নি তা তো আর কিছু করার নেই, তো জীবন কেটেই গেল, আর কদিন এখানেই কেটে যাবে এভাবে। একটাই যে বেরোতে পারি না, মানে ওটাই, যে শুধু যে সিঁড়ি দিয়ে নামা ওঠার জন্য তা না, এই যে বেরোতে দেন না, তার ফলে বেরোনোর বললাম যে ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। মনে হয় দূর কী হবে, আবার বাড়ি এসে তো আবার ঝামেলা ঝামেলা কী দরকার, সেই তো এইরকমভাবে বন্ধ থাকা কেটে যাচ্ছে তো প্রত্যেকটা দিন এরকমভাবে কাটা। 16 তারিখে মেয়েকে পৌঁছাতে গেছিলাম, সেই বেরিয়েছে, আর বেরোয়নি। সেদিনকে যেটা 2 তারিখে গেলাম, সেটা এটিএম জাস্ট অপোজিটে, তাও মানে হেঁটেও যায়নি, নিচে নেমেছি, গাড়িতে উঠেছি, অপোজিটে সেই গাড়ি থেকে নেমে এটিএমে ঢুকে টাকাটা নিয়েছি, আবার গাড়িতে উঠে এসে নেমে সিঁড়ি দিয়ে উঠে এসেছি। মানে কিচ্ছু দেখা মানে সন্ধ্যাও হয়ে গেছিলো, আকাশ বাতাসও দেখার মতো কিছু ছিল না, হেঁটে তো না, জাস্ট অপোজিট। একটু দূরে গেলে না লোকজন দেখলাম, রাস্তাঘাট দেখলাম, তো সেসব কিছুই না। তো সেই 16 তারিখের পর থেকে ধরো বেরোনো না, এতদিন হয়ে গেল, একটু তো লাগে। এবেলা চায়ে আমি তুলসী পাতা শুকিয়ে গেছে, কিন্তু সেই শুকনো তুলসী পাতাই দিলাম, সকালে দেওয়া হয়নি, এখন একটু শুকনো তুলসী পাতা দিলাম, আদা দিলাম, গোলমরিচ দিলাম, এলাচ যেমন যথারীতি আছে সেই, ব্যাস। চলো তো চলো ব্লগটাও শেষ করে দিই, কারণ বললাম যে তখন দেখা যাবে হয়তো বড় হয়ে গেল, ভাবি যে হয়নি, তারপর দেখা গেল বড় হয়ে গেল, তখন আবার মুশকিল, তার থেকে এখনই শেষ করে দেওয়াই ভালো। কতজন সন্ধ্যা দিচ্ছে, আমি অনেক তাড়াতাড়ি দিয়ে দিই, 5টা থেকে 5:30 মধ্যে, মানে অন্ধকার হয় আর দিয়ে দিই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখার পর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে যারা এখনও আসোনি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থেকো।